বাড়িতে যদি আটা থাকে তাহলে আটা দিয়ে এই রকম খাস্তা মুচমুচে নিমকি বানিয়ে দেখতে পারেন। যেমন খাস্তা তেমনই মুচমুচে হয়। এই রকমভাবে আটা দিয়ে নিমকি বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। এতটা ভালো লাগে খেতে, বাচ্চা থেকে বড় হাতে হাত সব শেষ হয়ে যাবে। ভীষণ টেস্টি হয়, একবার হলেও ট্রাই করতে পারেন। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে আমি এখানে আটা নিয়ে নিলাম। আটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে আটাটাকে মিশিয়ে নেব। যেহেতু নিমকি একটু নোনতা একটা খাবার, সেই কারণে লবণটা অবশ্যই করে দিতে হবে। এবারে এর মধ্যে আমি একটা চামচে করে চা চামচের 2 চামচ পরিমাণে রিফাইন তেল অ্যাড করব। দেখুন 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, আরও 1 চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিলাম। ময়ামের জন্য খুব একটা বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করব না, মাত্র 1 কাপ আটার জন্য 2 চামচ রিফাইন তেল যথেষ্ট। এবারে এই তেলটা দিয়ে শুকনো আটাটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে করে ময়ামটা ভালোভাবে তৈরি হয়। এই রকমভাবে আটাটাকে একটু সময় নিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। ডোটা তৈরি হবে সাধারণত আমরা রুটি তৈরি করি, ওর থেকে একটু শক্ত করে মাখতে হবে। দেখুন আমি অল্প অল্প করে কিন্তু জল দিয়ে আটাটাকে মেখে নেব। খুব একটা নরম করলে চলবে না, একটু শক্ত করে বা টাইট করে আটাটাকে আমি মেখে নেব। একসঙ্গে বেশি করে জল দেব না, অল্প অল্প করে জল দেব। বেশি করে জল দিলে অসুবিধা হতে পারে, প্রয়োজনের থেকে বেশি নরম হয়ে যেতে পারে। দেখুন এখানে আমি আরও 2 চামচ পরিমাণে জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি আপনাদেরকে বারে বারে জলের পরিমাণটা দেখাচ্ছি, যাতে করে আপনারাও কিন্তু পারফেক্টভাবে নিমকি বাড়িতে তৈরি করতে পারেন। এই দেখুন আরও আমি 3 চামচ পরিমাণে জল এখানে অ্যাড করলাম, করে ভালো করে মেখে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে। এটাকে কিন্তু মেখে আমি যেহেতু কিছুক্ষণ রেখে দেব, সেই কারণে এটা কিন্তু আরও নরম হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে মেখে নিয়ে আর দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম টাইট করে আমি পুরো আটাটাকে ভালো করে মেখে নিলাম। এখন আমি এটাকে কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তবে তার আগে আমি এটাকে এইভাবে আটাগুলোকে এইরকম গোল করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমি আটাটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে আটাটা খুব সুন্দরভাবে ময়েশ্চার হয়ে যাবে আর নিমকিগুলো খুব খাস্তা মুচমুচে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আগের তুলনায় আটাটা একটু নরম হয়ে যাবে, তবে তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি এগুলোকে একটু এই রকমভাবে একটু ছিঁড়ে দেব। দেখুন প্রত্যেকবারে ভাগ করে করে নিয়ে আমি আটাগুলোকে এই রকমভাবে রেডি করছি। মানে যতটা ভালো করে মাখা যায় নিমকিগুলো, ততটাই খাস্তা মুচমুচে তৈরি হবে। এখন এই আটার ডো থেকে আমি 4টে লেচি তৈরি করব। নিমকিগুলো হবে খুব পাতলা পাতলা, সেই কারণে কিন্তু দেখবেন খুব ভালো ফুলবে। আর যখনই দেখবেন মোটা হচ্ছে তাহলে কিন্তু সেগুলো ফুলবে না। তো আমি এখানে 1 কাপ আটা দিয়ে 4টে লেচি তৈরি করলাম। এবার প্রত্যেকটা লেচি আমি হাতের সাহায্যে গোল করে নেব, নিয়ে শুকনো আটা ছড়িয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে একটু অসুবিধা হতে পারে। আপনারা কিন্তু চাইলে শুকনো আটা দিয়েও বেলে নিতে পারেন। দেখুন আমি অল্প অল্প করে আটা ছড়িয়ে ভালো করে একদম পাতলা রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন এই রকম পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি এই
4টে সাইড কেটে বাদ দেব, কারণ আমি এখানে চৌকো শেপ দেব নিমকিগুলো, তাই আমি একটু কেটে বাদ দিলাম। এখন একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে আড়াআড়িভাবে কেটে নেব। আমি সাইড থেকে কেটে বাদ দিলাম, তারপরে এগুলোকে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই নিমকি আপনারা বাড়িতে যদি তৈরি করেন এতটা ভালো হবে খেতে, বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে, যেহেতু একটা মুখরোচক একটা রেসিপি। আর এই দেখুন, এই রকম স্কোয়ার করে কেটে নিতে হবে। তো প্রত্যেকটা আমি পুরো রুটিটাকে এরকম ছোট ছোট নিমকির মতো করে কেটে একটা পাত্রের মধ্যে আমি সমস্ত আটাগুলোকে আগে আমি নিমকির শেপ দিয়ে রেডি করব, তারপরে ভাজবো। দেখুন, একটা রুটি থেকে এইটুকু হয়েছে। আমি সবগুলোই নিমকির মতো তৈরি করে নিয়েছি। এদিকে তেল কড়াইতে গরম করতে দিয়েছি। একে একে নিমকিগুলোকে আমি তেলের মধ্যে ছাড়বো। একসঙ্গে ছাড়লে কিন্তু জড়িয়ে যেতে পারে, তাতে করে ফুলতে অসুবিধা হবে। আপনারা কিন্তু ছাড় করে তবেই তেলের মধ্যে ছাড়বেন। আর একদম কম আঁচে রেখে নিমকিগুলোকে লালচে করে ভাজবো। জোরে আঁচে রেখে ভাজলে ফুলে যাবে ঠিকই, তবে মুচমুচে হবে না। আপনারা কিন্তু যদি মুচমুচে পারফেক্ট নিমকি মানে চাইছেন, তাহলে আপনাদেরকে কম আঁচে রেখে ভাজতে হবে। দেখুন, প্রত্যেকটা নিমকি কিন্তু ফুলে একদম গোল গোল হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন, তাতেও নিমকিগুলো একদম খাস্তা মুচমুচের এরকমই ফোলা ফোলাই থাকবে। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। আপনারা যদি এই রকম সহজ সরল সাধারণ রেসিপি চাইছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটি প্রেস করে দেবেন। আজ পর্যন্ত সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। দেখুন, আমার একবার ভাজা হয়ে গেল এই খাস্তা মুচমুচে নিমকি। বাকিগুলো একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিব। দেখুন, বাকি আরও একটা ব্যাচ আমি ভাজছি। এইভাবেই 4টে লেচি নিমকি তৈরি করে আমি কিন্তু সবগুলো ভেজে রেডি করে নিচ্ছি। সব সময় দোকান থেকে কেন কিনে আনবেন, বাড়িতে এইরকম খাস্তা মুচমুচে নিমকি বানিয়ে দেখতে পারেন। যেমন টেস্টি তেমন খাস্তা মুচমুচে। অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু রেখে খেতে পারবেন, তবে মনে হয় না বেশি দিন রাখা যাবে, কারণ এত ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই চলতে ফিরতে একটা দুটো করে খেতে থাকবে। এমনকি আপনি নিজেকেও কিন্তু সামলাতে পারবেন না। দেখুন, আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ, কত সুন্দর হয়েছে। একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।